রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আজকে একটা নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা, তোমাদের সামনে আসা। আজকে সকাল থেকে ব্লগটা দিয়ে নিই। সন্ধেবেলা, মানে সন্ধে বলবো না, বিকালবেলা বলবো। এখনও বাইরে আলো আছে, না তোমাদের বাইরেটা একটু দেখাই। দেখো বাইরেটা এখনও একটু একটু দিনের আলো আছে। যাই হোক, সন্ধে সন্ধে হয়ে এসছে। তা তোমাদের একটু বলি আজকে সন্ধেবেলা যে কী খাবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, একটু তোমাদের বলি এটা কি দিয়ে মাখছি। এটা একটু করার ইচ্ছে হলো, একটা বড়া করা উচ্ছে, মানে স্ন্যাক্সের কিছু একটা করার ইচ্ছে হলো। যাই হোক, তোমাদের বলি যে এটা কী করছি আমি। এইটার মধ্যে এটা চটজলদি তোমরা যদি কিছু খেতে চাও, ধরো ঘরে কিছুই নেই, অন্তত সব ঘরে মোটামুটি আলু পেঁয়াজ থাকে, তাই না? এবার আলু পেঁয়াজ যেহেতু থাকে, সেহেতু তোমরা একটা জিনিস চটপট করে নিতে পারো। আলু পেঁয়াজ বেসন এগুলো, লঙ্কা কাঁচা লঙ্কা সব ঘরেই থাকে। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো যে একটা আলু আর একটা পেঁয়াজকে গ্রেট করে নিতে পারো, গ্রাইন্ডারে গ্রেট করে নিতে পারো। কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ, যাই হোক, কাটতে গেলে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, সেহেতু তোমাদের একটা কথা বলবো যে তোমরা চটপট মিক্সি গ্রাইন্ডারেই তোমরা মিক্সিতে তোমরা গ্রেট ইয়ে করে নিতে পারো, ঘুরিয়ে নিতে পারো। ঘুরিয়ে নেওয়ার পরে তোমরা একটু নুন আর কাঁচা লঙ্কাও একটা দিয়ে দেবে, আর একটু বেসনে গুলে নেবে। আর এরম করে করে বড়ার মতন আকৃতিতে একটু একটু করে ছাড়বে, পাকোড়ার মতন। হ্যাঁ, আলু পেঁয়াজের পাকোড়া বলতে পারো, বা তোমরা যা খুশি নাম দিতে পারো। এটা খারাপ লাগবে না খেতে। হ্যাঁ, যেহেতু বেসন আছে, আলু পেঁয়াজ আছে, সবই আছে, আর টেস্টি লাগবে খেতে। চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে, বাঙালিদের জানো তো, একটু সন্ধ্যেবেলা মুড়ি না খেলে হয় না। হ্যাঁ, বাঙালি ঘরে, মধ্যবিত্ত ঘরে আমরা মুড়িটাই বেশি পছন্দ করি। হ্যাঁ, একটুখানি এরকম পাকোড়া যদি চটজলদি যদি তোমরা করে নিতে পারো, সন্ধ্যেটা মোটামুটি জমে যাবে, কোনো অসুবিধা হবে না। আর খাবার যে একটা চিন্তা থাকে যে কি খাবো কি খাবো কি করব, হ্যাঁ, সেই চিন্তাটাও অনেকটা মুক্ত হবে। যাই হোক, আমি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর আমি কিভাবে শেয়ার করলাম সেটাই তোমার, মানে কীভাবে বড়টা করব বা কি কি লাগবে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে ফেলেছি ভুল করে, সরি, কিছু মনে করো না। হ্যাঁ, এটা করলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। আর কিভাবে কি করছি, এই সন্ধ্যেটা সকাল থেকে ডেলি ব্লগ দেওয়ার টাইম হয়নি, তাই বিকালবেলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। সাধারণত বিকালবেলা খুব একটা করা হয়ে ওঠে না, জানো তো বন্ধুরা, একদমই করা হয়ে ওঠে না। কারণ ঘরে মোটামুটি যা থাকে তাই সকলে খেয়ে নেয়, কোনো অসুবিধে হয় না। যা থাকে নইলে কিনে নিয়ে আসে। তা আজকে আর আশিসবাবু বাইরে থেকে কিছু আনেনি। অন্যদিন কিছু না কিছু নিয়ে আসে, একটু খাওয়া হয় না বলবো না। হ্যাঁ, আমাদের মোটামুটি একটুখানি গেলেই বাড়ির সামনে তেলে ভাজা চপের দোকান টোকান থাকে, আছে অনেকগুলো, সেখান থেকে নিয়ে চলে আসে। আজকে যেহেতু আর বেরোয়নি বিকালবেলা, হ্যাঁ, বিকালবেলা বেরোয়নি, সেহেতু আর কিছু আনা হয়নি। যাই হোক, ঘরে যা আছে তাই দিয়েই ম্যানেজ করে নিলাম। ম্যানেজ তো করতেই হয় আমাদের, বন্ধুরা সকলেই জানো, ম্যানেজ না করলে হয় না। মধ্যবিত্ত সংসারের বউ আমরা হাউসওয়াইফ, গৃহবধূ, আমাদের ঘরে যা থাকে সেই দিয়েই আমাদের চটজলদি খাবার কিছু না কিছু বানিয়ে নিতে হয়। এটা হচ্ছে ব্যাপার। আর এটাই আমাদের মেয়েদের, মানে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে মেয়েরা ঘরে যা থাকে তাই দিয়েই মেয়েরা একটা ব্যবস্থা করে নেয়। এই বেসনটা দিয়ে আমি করেছি, জানো তো, এই বেসনটা দিয়ে গুলেছি। যে বেসনটা কি নাম বেশ বুঝতে পারছি না, চানা বেসন। ও, চানা বেসন। এই বেসনটা ভালো, জানো তো বন্ধুরা, বেসনটা খুবই ভালো, বেসনটা খুব ভালো।
বেসনটা খুব ভালো, একটু গার্ডার দিয়ে মুড়ে রাখলাম, তাই একটু রাখতে হয়েছে। এবার তার সঙ্গে একটু চা বিকালবেলা খেয়েছি, আর একটু চা রয়েছে, তাই এই চাটা একটু গরম করে নেব। চাটা একটু গরম করে নেবো, সাথে ব্যাস এই হয়ে যাবে সন্ধেবেলা জলখাবার, জমে যাবে, কোনো অসুবিধা নেই। খুব সমস্যা জানো তো, কি খাওয়া হবে আর কি দেওয়া হবে মেয়েদের, এটা একটা বিরাট বড় ঘরে সমস্যা। আজকে আমার নাতি নেই, বিকালবেলা একটুখানি ঘুরতে গেছে, বেরিয়েছে, একটু আদ্যা মায়ের মন্দিরে গেছে, আদ্যাপীঠে গেছে। আর আমাদের বাড়ি থেকে জানো তো আদ্যাপীঠ খুব বেশি দূর না, হ্যাঁ, গঙ্গা পেরোলেই, আমরা তো বেলুড় মঠে থাকি তোমরা জানোই, গঙ্গা পেরোলেই আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর সবই গঙ্গা পেরোলেই দেখা যায়। তাই একটুখানি গেছে, মাকে দর্শন করে আসবে, আর একটু ঘুরেও আসবে রবিবার বিকালবেলা। আর ওর বাবা রয়েছে বাড়িতে, তাই একটু ঘুরতে নিয়ে গেল। আমি যা গিয়ে ঘুরে আয়, একটু দেখা করে আয় মায়ের সঙ্গে, মাকে একটু দর্শন করে আয়। তাই এটা ভাবলাম, এটা করছি। তাই ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি, তোমাদের সঙ্গে কথাও হয়নি, তাই একটুখানি আর কি শেয়ার করা, আর কিছুই না। তোমরা এরকমভাবে চটজলদি ঘরে মুচমুচেভাবে করে নিতে পারো। তবে আর একটা কাজও করতে পারো, এটাতে একটু খাবার সোডাও দিতে পারো ইচ্ছা করলে, অল্প করে, তবে বেশি না। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না জানো তো বন্ধুরা, বেশি দিলে একদম ভালো লাগবে না। তোমরা অল্প করে খাবার সোডা দিতে পারো। আর খাবার সোডা যদি না থাকে তাহলে একটু চিড়ে যদি থাকে ঘরে, চিড়ে গুঁড়ো করে দিতে পারো। নাহলে সুজি যদি থাকে, তোমাদের একটা বড়ার টিপস বললাম, সব সময় চালের গুঁড়ি থাকে না তো ঘরে, বা চাল বেটে দেওয়া সম্ভব হয় না, চাল গুঁড়ো করা সম্ভব হয় না। যদি পারো সুজি একটু দিয়ে দিতে পারো, কিংবা একটু খাবার সোডা থাকলে দিতে পারো। আমি এই বেকিং পাউডারটা ইউজ করি, কিন্তু আজকে ঘটনাচক্রে দেয়া হয়নি জানো তো। হ্যাঁ, ব্লগটা শুরু করব করে আমার আর দেয়া হয়নি। আমি এই বেকিং পাউডারটা দিই, বড়া টড়া করলে দিই, এটা ভীষণ ভালো জানো তো। অনেক কিছুতেই দিয়ে করা যায়, কিন্তু আমি সেরকমভাবে তো আমার করা হয়ে ওঠে না, আর করিও না খুব একটা, খুব কমই। তোমাদেরকে আমি বলি, আমার রান্নাঘরের সঙ্গে খুবই কম সাক্ষাৎ জানো তো, রান্নাঘরের সঙ্গে আমার দেখাশোনাটা খুব কমই হয়, আর ভালো লাগে না জানো তো। এই আশিসবাবু রিটায়ার হওয়ার পর থেকে না রান্নাঘরে আর আসতে ইচ্ছে করে না, ভালো লাগে না। এই যেটুকু যা এই ভিডিওর কাজকর্ম করি, ব্লগ করি, এডিট করা, এই সব করতে করতে অনেকটা সময় চলে যায়। আশিসবাবু অনেকটা সামলে দেয় আমাকে, অনেকটা সামলে দেয়। যাই হোক, মানে যার জন্য আর ইচ্ছেও হয় না। কিন্তু আমি যেটুকু টাইম আমি রান্নাঘরে আসি না কেন, তোমাদের সঙ্গে আমি কিন্তু সেটুকুই শেয়ার করি। আমি যাই করি, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি যখন যাই করি, এটা তোমরা হয়তো জানি না লক্ষ্য করছো কি না, আমি যাই করি, ভালো মন্দ যাই করি, আমি সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। দেখো বড়াগুলো তুলে তুলে রাখছি। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, জানো তো, যখন বড়া ভেজে বড়া তুলবে না, হ্যাঁ, বা লুচিও, তখন তোমরা কিন্তু গ্যাসটাই দেখো, আমি কিন্তু হাই ফ্লেমের আঁচেই কিন্তু চটজলদি তুলছি, আর কিন্তু বাঁ হাতে ক্যামেরা করছি জানো তো। আমার রান্নাঘরটা ছোট বলে বলি না, আমার রান্নাঘরে কিন্তু ক্যামেরা সেট করলে তোমরা কেউ কিচ্ছু দেখতে পাবে না, যার জন্য আমি এইভাবেই করি। এইবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করব, দেখলে হাই আঁচে কিন্তু, হাই আঁচে থাকতে থাকতে কিন্তু তেলের জিনিস তোমরা তুলবে, আর নইলে কিন্তু অনেকটা তেল উঠে যাবে। এটার কারণটা তোমায় বলি, তোমাদের বলছি, নইলে কিন্তু অনেকটা তেল উঠে যাবে, যার জন্য। যাই হোক, আমার বড়া কমপ্লিট, তোমাদের দেখাই। এবার আশিসবাবুর কেমন লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এবার দেখো বন্ধুরা, মুড়ি আর বড়া নিয়ে চলে এসেছি। এবার দেখো, আর চা একটু ছিল সেটাও নিয়ে চলে এসেছি। চাটা যেহেতু চিনি দেওয়া চা, তাই দারুণ। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ, চটপট করেছি। বিকেলে অনেকদিন পর বাড়িতে তেলে ভাজা করা হলো, নাহলে দোকান থেকেই আনা হয়। খুব সুন্দর হয়েছে, দারুণ গিন্নি, দারুণ। যাকে ছবি তুলছে নাকি তোমার? যাকে ভালো লেগেছে এটাই ভালো, ভাল লাগছে তারা খেতে।
খুব সুন্দর। সন্ধেবেলা এই মুড়ি আর বড়া দিয়েই টিফিনটা করো। আর এইভাবেই তোমরা ভিডিও দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো। না, ভিডিওটা তুমি শেষ করবে? তুমি চলো। আমি শেষ করব? আচ্ছা, ঠিক আছে। আর বন্ধুদের কি বলবে বলো? বন্ধুরা এই রেসিপিটা করে খেতে পারে তো, বড়াটা এইভাবে চটজলদি বড়া বানিয়ে চটজলদি বড়া করে খাবেন, দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। ঘরে বসে মুচমুচে বড়া আর মুড়ি আর চা, ব্যাস, আর কিছুই লাগবে না। সন্ধেটা তাহলে জমে যাবে। যাই হোক, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, সাথে থাকো। চটপট কিছু বানাতে ইচ্ছে করলে এইভাবে তোমরা বড়া বানিয়ে নিতে পারো। ঘরে ঘরে কিছু নেই, যাই হোক তোমাদের তো রেসিপিটা দিলাম, যেভাবে করবে। হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত ঘরে সব সময় তো সব কিছু জোগাড় থাকে না। যেটুকু থাকে সেটুকু দিয়ে কি করে করে নেওয়া যায়, সেটুকু নিয়ে কি করে খাবার করা যায়, সেটুকু দিয়ে কি করে ঘরের মানুষকে একটু খুশি করা যায়, যে বা পেট ভরার মতনও সব কিছু বানিয়ে নেওয়া যায়। এইভাবে তোমরা করবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।